আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে যে মাইট ইজ রাইট। এটা আপনারা সবাই জানেন, জোর যার মুল্লুক তার। আসলে বর্তমান বিশ্বটা বর্তমানে এরকম চলতেছে বা এরকম দায়ী হয়ে যাচ্ছে বা এগোচ্ছে, যেটা হচ্ছে যে মাইট ইজ রাইট বা জোর যার মুল্লুক তার ওই নীতিতে। কেননা আপনারা দেখেন বর্তমানে যেই বিশ্বের ক্ষমতাধর যে রাষ্ট্র যুক্তরাষ্ট্রের যেই সমস্ত বাণিজ্য নীতি, বাণিজ্য যেই সমস্ত প্ল্যানগুলা, এতদিন পর্যন্ত তারা সবসময় মুক্ত বাণিজ্য চর্চা করতো। মুক্ত বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন দেশকে তাদের দেশে ব্যবসা বাণিজ্য করার সুযোগ সুবিধাগুলো দিত যুক্তরাষ্ট্র এবং ইউরোপ, অর্থাৎ পশ্চিমারা সবাই মিলে। কিন্তু বর্তমানে সেই পশ্চিমাদের থেকে সরে যায়, অর্থাৎ যুক্তরাষ্ট্র আলাদা হয়ে এখানে রক্ষণশীল হইতেছে। রক্ষণশীল হয়ে সে তার নিজের দেশ বাঁচানোর নাম করে আর কি, সেখানে সে বিশ্বের অন্যান্য দেশের উপরে যেভাবে শুল্ক আরোপ করতেছে বা একটা বাণিজ্য যুদ্ধের দিকে যাইতেছে, এখানে নাই কোনো আন্তর্জাতিক নিয়মকানুন, নাই কোনো মানে রুলস রেগুলেশন, কিচ্ছু নাই। যে যার যার মতো করে করতেছে। যেমন ডোনাল্ড ট্রাম্প যেভাবে শুল্ক আরোপ করছেন, এখানে কোনো আন্তর্জাতিক নিয়ম নীতি বা কোনো আইন কানুন কোনো কিছুই প্রভাব করেন না। আবার আমরা দেখি বিশেষ করে একটু গাজা যুদ্ধের ক্ষেত্রে, গাজা হামাস ফিলিস্তিন যুদ্ধে যেই সংঘাত, এই সংঘাতে বিশ্বের এত এত ক্ষমতাধর রাষ্ট্রগুলো আছে, কই কেউ তো বন্ধ করার জন্য চেষ্টা করে কিন্তু বন্ধ করতে পারতেছে না। এখন ওই সমস্ত দেশগুলো থেকে কি ইসরায়েল এতই শক্তিশালী হয়ে গেছে যে ইসরায়েল এখানে যুদ্ধ বন্ধ করবে না বা করতে পারে না, বা অন্য দেশগুলো ইসরায়েলের যুদ্ধ বন্ধ করাইতে পারে না ইসরায়েলের দেয়া? তার মানে কি ইসরায়েলের শক্তি অনেক বেশি আর হামাসের শক্তি কম, এই জন্য মারতে আছে এরকম। এই পর্যন্ত প্রায় ফিলিস্তিনের 15,000 শিশু মারছে, আর টোটাল জনসংখ্যা মারছে প্রায় 60,000 প্লাস। কই বিশ্ব কোথায়? কিচ্ছুই তো করতেছে না। জোরজার মুল্লুক তার এইভাবেই চলতেছে। আমরা দেখি ইউরোপের যে সমস্ত দেশগুলো আছে, তারা কি করতেছে? তারাও তো এই মাইট ইজ রাইটের অধীনেই। কেননা দেখেন গতকালকে জার্মান যে কাজ করছে, জার্মানি আপনার রাশিয়ার তেল যাইতেছে অন্য দেশে, এটা জার্মান প্রতিমধ্যে আটকে এলাইছে। কেন আটকাইছে? এটা নাকি অবৈধভাবে যাচ্ছে। আরে ভাই, অবৈধভাবে গেলে তুমি এটা আটকে রেখে কি করবা? তুমি তুমি এটা জব্দ করে সাময়িক সময়ের জন্য সেটা তুমি আবার ফেরত দিতে পারো, কিন্তু তুমি বলে ফেরত দিবা না। তার তোমার ক্ষমতা আছে দেখে তুমি রাখছো, এরকম নাকি? রাশিয়া এটা যদিও দস্যুপনা বলতেছে, আর রাশিয়া এখানে দুর্বল না। এখানে রাশিয়ার লগে জার্মানির লগে বিষয়টা যদি আসে তাহলে শেয়ানে আসবে আর কি। হ্যাঁ, ওই ইসরায়েলের হামাসের লগে বিষয়টা এরকম না, শেয়ানে এখানে হবে। কিন্তু জার্মানি এরকম দস্যুপনা মাঝে মধ্যে করে, যেটা হচ্ছে যে আপনার করোনার সময় আমরা দেখছি চীন থেকে যেই আপনার আফ্রিকার একটা দেশে যেই যাচ্ছিল, যে মাস্ক যাচ্ছিল, সেই মাস্ক ফুয়েল নেওয়ার জন্য জার্মানি নামছে, এই বিমানটা ল্যান্ড করছে ফুয়েল নিয়ে ওরার আগে, জার্মান সেটারে জব্দ করে কি করছে, সেখানকার যে মাস্কটা যা ছিল সব রাইখা দিছে। ডাকাতির মতো ক্ষমতা আছে, রাইখা দিছে এরকম। এখন হয়তো আবার চীন আবার এরকম কোনো এক সময় ফাইলে চীন আবার এরকম রাইখা দিবে। আবার হয়তো রাশিয়া ইউক্রেনের ভূমি নিতে আছে, ক্ষমতা আছে, ফিডায় নিতে আছে, পেশি শক্তি আছে। এইভাবেই মাইট ইজ রাইট, মানে কোনো নিয়ম নীতি কিচ্ছু নাই। এই যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের আপনার এই যে সাধারণ পরিষদ, কে মানতেছে? নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদে যে সমস্ত ভোটাভুটিগুলো হয়, একটা ভোটাভুটি পশ্চিমারা মানে না। মানতে হয় কাদের? যারা দুর্বল রাষ্ট্র তাদের। বাংলাদেশের মতো এরকম দুর্বল রাষ্ট্র যারা আছে এদেরকে মানতে হয়। তাই ওই দিন ঘুরে ফিরে কথা ওইটাই, ক্ষমতা যার মুল্লুক তার। বিষয়টা হচ্ছে এরকম, যে যেভাবে পাচ্ছে সেইভাবে পৃথিবীটারে ইয়া করে খাইতে আছে। এখানে ক্ষমতাশীল রাষ্ট্রগুলোর দুর্বল রাষ্ট্রগুলারে চুইসা নিতে আছে। দুর্বল রাষ্ট্রগুলো পারে না কিছু কইতে, পারে না সইতে। আপনার ফিলিস্তিনের এত মানুষ হত্যা করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপরে আইসিসির একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, এটা আমরা সবাই জানি। আইসিসির সদস্য রাষ্ট্র হাঙ্গেরি, সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরিতে সফর করছে। এখন এখানে আইসিসির নির্দেশনা অনুযায়ী আইসিসির কোনো সদস্য রাষ্ট্রে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কোনো ব্যক্তি যদি যায়, ওই সদস্য রাষ্ট্র
ওই গ্রেপ্তারি পরোয়ানাকৃত ব্যক্তিকে মানে গ্রেপ্তার করতে হবে বা আটকাইতে হবে। অথচ আমরা দেখলাম কি, বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরিতে সফর করে ঘুরে ঘুরে সুন্দর মতো পিকনিক করে আসছেন, তারা হাঙ্গেরি আটকায় নেয়। কেন আটকায় নেয় ভাই? হাঙ্গেরি কিন্তু সরাসরি বলছে যে প্রয়োজন আমি আইসিসিতে পদত্যাগ করবো, তবে আমি বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করব না। চিন্তা করছেন? আন্তর্জাতিক আইন কোথায় মানে? কোনো আইন মানে? কেউ মানে না। হাঙ্গেরির মতো রাষ্ট্র বলতেছে যে কি আমি আইসিসি থেকে পদত্যাগ করবো, তবে আমি বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করব না। তাহলে আইন কাদের জন্য? এই যে বাংলাদেশের মতো দুর্বল যারা আছে তাদের জন্য। আর যেই সমস্ত আইন কানুনগুলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পশ্চিমারা নিজেদের স্বার্থে করছিল, গড়ে তুলছিল, ওই সমস্ত আইনগুলা এখন তারা আবার নিজেদের স্বার্থেই নিজেরা ভাঙতেছে। এখন মনে হইতেছে তারা ওই সমস্ত মানে আইন কানুনগুলা বা নিয়ম কানুনগুলা বা চুক্তিগুলা ভাঙ্গা নতুন করে আবার কোনো বিশ্ব ব্যবস্থা গড়ার কোনো প্ল্যানে আছে মনে হয়। কেননা আমরা দেখতেছি কি, মানে জাতিসংঘের অধীনে পরিচালিত যে সমস্ত সংস্থাগুলো আছে যুদ্ধবিধ্বস্ত দেশে বা যুদ্ধবিধ্বস্ত এলাকায়, ওই সমস্ত সংস্থাগুলো বিভিন্ন ত্রাণ কার্যক্রম করে, বিভিন্ন সহায়তা করে, হ্যাঁ, বিভিন্ন মানে এরকম কাজকামগুলো করে, সামাজিক কাজকাম মানে সামাজিক উন্নয়নমূলক কাজকামগুলা। আমরা ফিলিস্তিনের ক্ষেত্রে কি দেখতেছি? ওই সমস্ত জাতিসংঘের অঙ্গ সংগঠনের যে সমস্ত মানে এই সামাজিক কার্যক্রমের জন্য যায়, ওই সমস্ত কার্যক্রম মানে ব্যক্তিদের উপরে, মানে ওই সমস্ত সদস্য ব্যক্তিদের উপরে ইসরায়েল বোমা হামলা করে। প্রাথমিকভাবে ইসরায়েল কয় যে আমরা এটা ভুল করে করছি, কিন্তু আসলে তদন্ত করে দেখা যায় কি আসলে ওইটা ইসরায়েল প্ল্যান মাফিক করছে। প্ল্যান মাফিক করিয়া, হ্যাঁ, ওইটার উপরে কি যাদেরকে মারা হয়েছে তাদেরকে বিচারের জন্য কি ইসরায়েলকে কখনোই মানে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইছে? আমি আজ পর্যন্ত দেখি নাই। আজকে ফিলিস্তিনের যে রেড ক্রস আছে তারা কি বলতেছে? ফিলিস্তিনের যে রেড ক্রিসেন্ট তারা বলতেছে যে আমরা এখানে থাকা এখন আর নিরাপদ বোধ করতেছি না। রেড ক্রস যারা আপনার ওই যে মানুষকে সহযোগিতা করে যুদ্ধবিধ্বস্ত এলাকায় বা বিভিন্ন দুর্যোগ মুহূর্তে, তারা এখন ফিলিস্তিনে থাকা নিরাপদ বোধ করতেছে না। তাহলে আপনি আমি বা সাধারণ মানুষ যারা, তারা কি বোধ করতেছে? আছে কোনো প্রশ্ন? আছে কোনো উত্তর? অর্থাৎ জোরজার মুল্লুক তার সেরকম। অর্থাৎ পশ্চিমারা নিজেদের স্বার্থে নিজেরা সবাই মিল্লা বিশ্বটারে চুষা খাওয়ানোর লাগে একটা নিয়ম নীতি করছিল। ওই চুষা খাওয়ান নিয়ে মানে এখন শেষ। এখন খাইতে খাইতে এখন নিজেদের ভিতরে আবার কামড়াকামড়ি বাজে। তাই এখন নিজেরা আবার ওই বিশ্ব ব্যবস্থাকে বাইঙ্গে আবার নতুন করে গর্ব, এই জন্য আবার তাদের ওই আইনগুলো ভাঙতেছে। এখন নতুন করে হয়তো তারা আবার সামনে ভবিষ্যতে গড়বে। তাই আসলে দুর্বল রাষ্ট্রগুলা মানে মায়ের খাইয়ে যাইতেছে, আর সবল রাষ্ট্রগুলা মানে মাইরেই যাইতেছে। অর্থাৎ দুর্বল রাষ্ট্র থেকে তাদের খাবার কাইরা নিয়ে খাইতেছে সবল রাষ্ট্রগুলা। মাইট ইজ রাইট, বিশ্বে এটাই চলমান। সবলেরা দুর্বলের উপরে আক্রমণ করতেই আছে। এখানে বাঁচানোর মতো, দুর্বলদেরকে বাঁচানোর মতো কেউ নাই। যা হোক, অবশেষে একজন আছে বিধাতা, তিনিই আসলে দুর্বলদেরকে দেখবেন। দুর্বলরা তার দিকেই তাকায় আছে, এছাড়া তাদের আর কোনো ভরসা নাই। তাই ভালো থাকবেন সবাই। আজকে ভিডিওর এখানেই শেষ করলাম। যারা চ্যানেলে নতুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।